সম্মানিত ভিউয়ার্স দেখেন এনার অবস্থানটা দেখেন, একটু আগায় নিয়ে আসেন, দেখেন আর চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে দেখেন। আগায় নিয়ে আসেন না, এখানে আগায় নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, দেখেন ওনার কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ও মনে করছে যে ওনারে এমন ভাবে এখানে পাঠাইছে আর এমন ভাবে রাখছে, ঠিক আছে, যে ওনাকে কেউ মনে করছে, উনি মনে করছে কেউ ওনাকে কেউ ছাড়াইতে পারবে না, ঠিক আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানো সেই পিছনের যে পরিত্যক্ত পুকুর আছে, এই পরিত্যক্ত পুকুরের মধ্যে থেকে যেন তাবাচ্চুমের সেই মরণ বানের বোতলটি যেন আমরা তুলতে পারি, কারণ আমরা এখন সরাসরি ওখানে রওনা দিচ্ছি পুকুরের মধ্যে। এই পুকুরের মধ্যে কি আছে আমরা নিজেও জানি না, বা আমরা ফিরে আসতে পারবো কিনা সেটাও আমাদের ভরসা নেই। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলার কাছে সবাই কান্নাকাটি করুন যে আমি যেন ওইখান থেকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, ঠিক আছে। সবাই আমার সঙ্গে থাকেন, এই আমাকে নিয়ে চলেন যে জায়গাতে ওইখানে রাখা আছে ওই পুতুলটি, হুজুর যে জায়গাতে রাখা আছে ঠিক সেই জায়গাতে আপনি নিয়ে যাবেন আমাকে, ঠিক আছে। ওই জায়গাতে নিয়ে যাবেন, ভুলভাল কোনো জায়গাতে সামনের দিকে কিন্তু আপনার অবস্থা আরো খারাপ হবে। সামনের দিকে পুকুর, সবাই এখনো পর্যন্ত আসতে পারে নাই। সম্মানিত ভিউয়ার্স দেখেন যে একদম পরিত্যক্ত পুকুর, আপনাদের বলেছিলাম না, এই দেখেন পুকুরের অবস্থা দেখেন। পরিত্যক্ত পুকুর কাকে বলে? পরিত্যক্তই হয়ে গেছে পুকুরটা। এই মুহূর্তে আমরা জানি না যে এখানে আমরা এই তলদেশে কি আছে না আছে। আগায় আসেন, সবাই আগায় আসেন, সবাই একত্রিত থাকেন। কেউ আমাকে ব্যতীত কেউ কোথাও যাবেন না, ঠিক আছে, কারণ এখানে যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক হইতে পারে, আমাদের সাবধানে থাকতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে আমি যেন সেই হুজুর যে জায়গাতে যাচ্ছে ঠিক সেই জায়গাতেই আমাদেরকেও যেতে হবে। তো হুজুর আপনি নিশ্চিত যে এখানে আছে? আপনি কি নিশ্চিত এখানে আছে? এখানে আছে তো? এখানে আছে, আমি শিওর আছেন? হ্যাঁ। আপনি শিওর হচ্ছেন? হ্যাঁ, এখানে আছে। আসেন, আগায় আসেন, আগায় আসেন। আপনি কি নামতে প্রস্তুত আছেন? আমি প্রস্তুত আছি। দেখেন তো সেই দিনটা কোথায় আছে। আপনি নামেন, ওনার সাথে যান। আপনি কি সেই দিনটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেখানে পাহারাতে আছে, খুব ভয়ঙ্কর রূপ নিয়ে আছে। পাহারাতে আছে। হ্যাঁ, দাঁড়ান, ওর পাহারা আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই, সাবধান, নামিস না। হুজুর আসতে, উনি কি এখানে আছে? হ্যাঁ, এখানে আছে। হ্যাঁ, এখানে আছে। দেখেন এই যে পরিত্যক্ত হয়ে আছে, এই পরিত্যক্ত পুকুরের মধ্যে এখানে আছে, যেটা আমাদেরকে জানিয়েছে আসলে এই পরিত্যক্ত পুকুরের মধ্যে আছে। যেহেতু আমি গঙ্গাও সাধন করে নিলাম, যেহেতু এখন হুজুর একাই যাবে, তার সাথে মোকাবেলা করবে এবং তার সাথে লড়বে। সবাই যান, নামেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলেন, সবাই বিসমিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আপনি ওখানে কেন? এই শুনুন, এই বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন তো উনি কি এখানে আসছে? হুজুরের আমার সাথে কথা বলেন। উনি কি এখানে আসছে? আমি আমার শক্তি দিয়ে চেষ্টা করছি। এই উনি কে নি যে পাহারা দিচ্ছেন, উনি এখানে আসছে? হাজির হয়েছেন? হাজির হয়েছি। তোর ওখানে কি কেন অ্যাটাক করতে গেছিস বল?
ওনা কেন এটা করছিস? আর তোকে আমি কয়দিন ডাকছি, তুই কেন কেন আমার ডাকে সারা দিস না? বল, আমার ডাকে কেন সারা দিস? তো কত বড় কবিরাজ পাঠাইছে এখানে পথ দিতে, এ আমার কেন এখানে আসা লাগলো তোর কারণে? বল বল কেন আসা লাগলো? তুই কি এত বড় ওখানে কি জাদু করে রাখছে তোরে? কি খাওয়ায় তোর এখানে রাখছে? বল তোরে কি খাওয়াইছে? গরু খাওয়াইছে, মোষ খাওয়াইছে, কি খাওয়াইছে? খাসি খাওয়াইছে, পাঠা খাওয়াইছে? হ্যাঁ কি খাওয়াইছে? গরু খাওয়াইছে। গরু খাওয়াইছে? হ্যাঁ। কয়টা গরু খাওয়াইছে? আমার দুইটা। দুইটা গরু খাওয়াই তোর এখানে পথ দিতে বলছে? জি হ্যাঁ? জি। এই এই হুজুর, আপনি দেখেন ওই প্রথম কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তোর প্রয়োজন বোধে আমি দুইটা দিতাম, তুই কেন গেলি না? তুই কেন গেলি না? তুই কি আমার কথা কেন বরখিলাপ করলি? বল। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বল 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 বল, ওখানে তুই কি জন্য এখানে আসিস কেন? বল বল বল, তোকে এত বড় বুকের পাটা কে দিছে? বল বল। দেখেন সম্মানিত ভিউয়ার্স, দেখেন এনার অবস্থানটা দেখেন, একটু আগায় নিয়ে আসেন, আগায় নিয়ে আসেন, আগায় নিয়ে আসেন। দেখেন আর চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে দেখেন। আগায় নিয়ে আসেন না, এখানে আগায় নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। দেখেন ওনার কি অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? যে ও মনে করছে যে ওনারে এমন ভাবে এখানে পাঠাইছে আর এমন ভাবে রাখছে, ঠিক আছে, যে ওনাকে কেউ মনে করছে, উনি মনে করছে কেউ ওনাকে কেউ ছাড়াইতে পারবে না, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এনাকে আমি এখন ডাইরেক্ট জবাই করে দেবো, কারণ ইনি থাকলে ওই পুতুল কোনোদিন আমাকে উঠাইতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন ওকে জবাই করে দিছি, ঠিক আছে? ওকে জবাই করে দিছি। এই এই আপনি সুস্থ হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন, ঠিক আছেন? এই ঠিক আছেন? ওঠেন ভালো। ওঠেন ওঠেন। এই হুজুর আপনি কোথায়? হুজুর কোথায়? এই হুজুরের সাথে যান। এই পুতুল পাইছেন? হুজুর পুতুল পাইছেন? হ্যাঁ? ওই জিনটা কি মারা গেছে? জিনটা মারা গেছে? হ্যাঁ? না সে ওই পুতুল তোলেন, এখন ডুব দেন। এই দুজন ডুব দেন, দুজন ডুব দেন, ডুব দিয়ে তোলেন, পুতুল উঠান, তাই নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। এই পুতুল পাইছেন? পেয়েছি। পাইছেন? এই পাইছেন? পুতুল পাইছেন? এই উপরে আসেন, উপরে আসেন, সবাই উপরে আসেন। এই সুধাভাবে ওঠেন, সুধাভাবে আসেন, সুধাভাবে আসেন। কই পুতুল কই দেখি, পুতুল কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কি অবস্থা, দেখছেন? আর কিছুদিন গেলে হয়তো কাপড়টা যদি পচে যেত, তাহলে কাপড়টা যদি পচে যেত তাহলে এনাকে আর বাঁচানো কোনো ক্রমেই সম্ভব হতো না। দেখেন কি অবস্থা করছে, দেখেন। তো আমরা যেহেতু পুতুলটা পেয়ে গেছি, তাহলে এখন এই মুহূর্তে আমার যে অবস্থানটা সেটা হচ্ছে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আসনের কাছে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা পুতুলটা পেয়ে গেছি ইনশাল্লাহ, আমরা পুতুলটা পেয়ে গেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন কত কষ্ট করে আমরা মানুষের জীবন বাঁচাই। আর আমার কথা হচ্ছে এর চাইতে আরও বিপদে আমি পড়তে রাজি আছি যদি আমার কাছে কেউ ফোন কল দিয়ে বা আমাকে যে কোনো মাধ্যমে জানায় যদি কেউ মৃত্যুবরণ করে, এটা আমি মেনে নিতে পারি না। কারণ
আমি যে জিনিসটা জানি সেই জিনিস ভুক্তভোগী হয়ে একজন মানুষ মারা যাবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা পুতুলটা পেয়ে গেছি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা এখন চলে যাব, দেখি সামনের দিকে অগ্রসর হয়ে যাই সবাই।